ফার্স্ট এই চুলটাকে আমি গুটিয়ে নেবো। এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে আগে ওয়াশ করব। এটা হচ্ছে জোবস হার্বালের একটা স্ক্রাবারটা বাপরে বাপ, যেই ফোনে ভিডিও করছি সেই ফোনে মানে ফোন এভরিওয়ান, আমি সুস্মিতা। সো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও যেটা শেয়ার করব ভিডিওটা হচ্ছে যে ঘুরে আসার পর আমি নিজের স্কিনকে কিভাবে মেনটেন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই রিসেন্টলি আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম। তো সুন্দরবনে কি পরিমাণে রোদ তোমরা তো জানোই, যারা যারা গেছো। তো সেখান থেকে ঘুরে আসার পরে আমার স্কিনে, বডিতে সব জায়গায় ভীষণ পরিমাণে ট্যান পড়েছে। স্কিনের আমার বিচ্ছিরি অবস্থা। তো সেই জন্য ভাবলাম যে একটু ডিট্যান ফেসিয়ালটা অ্যাপ্লাই করব। তো আমি কিভাবে কি ফেসিয়াল করি ঘরে, ডিট্যান ফেসিয়াল কিভাবে করি সেটাই ভাবলাম তোমাদের সাথে করব, যখন তোমাদের সাথে সেটা শেয়ার করি। সো সেটাই। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করা যাক, কারণ একটু টাইম লাগবে, টাইম নিয়ে করতে হবে। সো চলো। তো ভীষণ পরিমাণে ট্যান পড়েছে, তো সেই ট্যানটাই কিভাবে আমি রিমুভ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি ডট অ্যান্ড কি এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে আগে ওয়াশ করব। সো এটা ফার্স্ট টাইম ইউজ করছি আমি। সো চলো। ফোম টাইপে বেরোচ্ছে। ওয়াও কি সুন্দর। এক সেকেন্ড, ফোন আসছে আমার। বাপরে বাপ, যে ফোনে ভিডিও করছি সেই ফোনে মানে একটা ফোনে প্রচুর প্রবলেম। তো যাই হোক, ফেসটাকে চলো ওয়াশ করি। এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। আমি ফার্স্ট টাইম ইউজ করছি ফেস ওয়াশটা। এক সেকেন্ড, একটু লাগবে। পাও এটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এটা আমি যেটা বুঝতে পারছি যে যত তুমি ড্রাইভাবে জিনিসটাকে ইউজ করবে তত না তোমার ফেসে যেসব মানে ডাস্টগুলো আছে সেগুলোকে তোমার রিমুভ করতে না ইজি, মানে রিমুভ করতে ভালো রিমুভ হবে ভালো। তো দেখতেই পাচ্ছ পুরো সোপ করে নিয়েছে মুখের মধ্যে, মনে হচ্ছে আমি ক্রিম ইউজ করেছি, বাট না, এটা হচ্ছে একটা ফেস ওয়াশ। তো চলো এই আমার একটু মুখটাকে ধুয়ে আসি। তো মুখটাকে জাস্ট আমি ওয়াশ করে আসলাম, আর ফেসটাকে ওয়াশ করার সময় বুঝলাম যে অন্যান্য যে ফেস ওয়াশগুলো থাকে সেগুলো কি হয় যে ওয়াশ করার সময় তোমার একটা ফেনা ভাব থাকে। এটা যেহেতু প্রথম থেকেই ফোমিং ব্যাপারটা, তো ধুতে গিয়ে না তুমি কোনো ফেনা পাবে না। ঠিক আছে, তো একদম সুন্দরভাবে ক্লিন করে আসলাম ফেসটাকে আমি। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করব সেটা হচ্ছে এই স্ক্রাবারটা। তো এটা হচ্ছে জোবস হার্বালের একটা স্ক্রাবার। তো চলো এটা আমি ইউজ করব এখন। এই যে স্ক্রাবারটা। তো আমি অল্প প্রোডাক্ট নিয়ে নিয়েছি হাতে, এবার এটাকে গোটাটাতে অ্যাপ্লাই করবো। একটু বেশি প্রোডাক্ট বেরিয়ে গেছে, এতটা আমার লাগবে না, নষ্ট করে লাভ নেই কারণ ভীষণ দাম। বাট এটাকে রাখবো কোথায়? এটা শেষ হয়ে গেছিলো, এর মধ্যে রেখে দিয়েছি। খাবারটাকে নিয়ে এবার ভালো করে আমি ফেসে স্ক্রাব করবো এইভাবে। স্ক্রাবারটা আমি আগে ইউজ করেছি অনেকবার। দেখবে সুন্দর স্ক্রাবারটা থেকে একটা স্মেল ছাড়ছে, সুন্দর স্মেলটা। আর স্ক্রাবারে যেটা মেন জিনিস থাকবে দেখবে ওই হালকা একটা দানা দানা ব্যাপার থাকে। আর যেটুকু আমি জানি যে স্ক্রাবারে দানা ব্যাপারটা যতটা থাকবে তত তোমার মুখটা যত তুমি স্ক্রাব করবে না, ওই দানাগুলোর হেল্প নিয়ে তোমার ভেতরে ডাস্টগুলোকে ওটা তুলতে সাহায্য করে। তো চলো এটা প্রায় 15 মিনিট অবধি মনে হয় স্ক্রাব করতে হবে। ও সরি, 2 থেকে 3 মিনিট। চলো ভালো করে স্ক্রাব করি।
স্মেলটা ভীষণ সুন্দর। তো চলো 2-3 মিনিট ধরে আমার ফেসটা স্ক্রাব করা হয়ে গেছে, এবার এটাকে ধুতে যাবো। চলো ধুয়ে আসি। ফেসটাকে আবার ওয়াশ করে চলে এসেছি। ফেসটা একদম স্মুথ হয়ে গেছে এখনই, দেখো। নেক্সট এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে চবিসেরই হচ্ছে ফেস প্যাক। এই যে চবিসের ফেস প্যাক। ফেস প্যাকটা লাগানোর জন্য আমার চাই হচ্ছে ব্রাশ। আর কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর ব্রাশ রাখার এই কিউট স্ট্যান্ডটা আমি নিয়েছিলাম। তো দেখো এখান থেকেই আমি এবার ফেস প্যাক লাগানোর জন্য ব্রাশটা নিয়ে নেবো, এইটা। তো চলো, কি কিউট না, দেখো দেখো দেখো, ভীষণ কিউট স্ট্যান্ডটা। তো এবার এটা অল্প করে প্রোডাক্টটা এটার মধ্যে নিয়ে নেবো। দেখো এই যে প্রোডাক্টটা অল্প করে নিয়ে নিলাম। এটাকেও এটাকে হচ্ছে 25 মিনিটস অবধি আমাকে রাখতে হবে। চলো ওকে অ্যাপ্লাই করি। তো চলো প্রোডাক্ট অ্যাপ্লাই করা আমার ডান। এবার এটাকে 25 মিনিটস মতন আমি রাখবো। চলো আমার এই ফেস প্যাকটা শোকাক ততক্ষণ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার এই লেফট সাইডে ফেসে না অনেক অ্যাকনে হয়েছে, আর অ্যাকনের স্পটও হয়েছে কিছু। তো সেটার জন্য আমি একটা জেল ইন্টারনেট থেকে দেখেই আমি এটাকে পারচেস করেছি। এবার সেটাকে ইউজও করছি, আমার 2 দিন মতন হলেও ইউজ করছি। এবার এটা ইউজ করে যদি আমি ভালো রেজাল্ট পাই তবেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করব প্রোডাক্টটা। এখন আমি বলছি না যে প্রোডাক্টটা কী বা কী বৃত্তান্ত প্রোডাক্টের ব্যাপারে। তো আমি এটা যদি ইউজ করে ভালো রেজাল্ট পাই তবেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো 25 মিনিট এটার ওভার হয়ে গেছে। এবার এটাকে ওয়াশ করে আসবো। চলো ওয়াশ 1 সেকেন্ড, আমি এটাকে আমি ওয়েট টিস্যু দিয়ে তুলে নেবো। এবার আস্তে আস্তে ক্লিন করবো। পারফেক্টলি ড্রাই হয়েছিল। এটা ধুতেও হবে মুখটা যদি বাবা দেখাই। আলো ক্লিন হয়েছে ফেসটা, একটা হবে না বাচ্চা, একটা হবে না, একটা ওয়েবসে হবে না। আমার আরেকটা ওয়েবস লাগছে, কেমন জোকার টাইপের লাগছে। 1 সেকেন্ড, দেখো মনে হচ্ছে হোয়াইট দাড়ি হয়ে গেছে। আর একটা বের করে নিলাম, এটাতে হয়ে যাবে। এই দেখো স্পটগুলোর জন্যই আমি একটা জেল ইউজ করছি, এটা তো বললাম। রেজাল্ট ভালো পেলে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। নেক্সট হচ্ছে এই চবিস হার্বালের মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবো। এই যে মাসাজ ক্রিম, এরকম দেখতে ক্রিমটা। মাসাজ ক্রিমটা একটু বেশি করেই অ্যাপ্লাই করতে হয়, যেহেতু এটা হাতে করে মাসাজ করতে হবে তাই এটার জন্য আমি কোনো ব্রাশ ইউজ করলাম না। এটা হাতে করে নিয়ে এইভাবে মাসাজটা করবো আমি।
আগে প্রোডাক্টটা নিয়ে নিই একটু, তারপরে ম্যাসাজটা করছি। ভীষণ স্মুথ স্ট্রাকচার এটার, ফেসে দিলেই বুঝতে পারবো কতটা স্মুথ সফট একদম। এইভাবে মাসাজ ক্রিমটা দিয়ে যত বেশি তুমি মাসাজ করতে পারবে তত বেশি স্কিনটা ভালো তোমার সফট হবে। দু থেকে 3 মিনিট পর্যন্ত মাসাজ করবে, তাহলেই হবে। তো মাসাজার ক্রিম দিয়ে আমার মাসাজ করা ডান। চলো এটাকে আবার ধুয়ে নেবো। তো ফেসটা আমি আবারও ওয়াশ করে এসেছি, আর লাস্টে এবার যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আয়ুথের এই অ্যালোভেরা জেলটা ইউজ করবো। আর আমি লাস্টলি এই অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো, এটা আমি জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নেবো একটা লেয়ার। অ্যালোভেরা জেলটা ইউজ করলে না ফেসটা ভীষণ স্মুথ থাকে, আর লাগানোর পরে তোমার একটা হেলদি ব্যাপারটা লাগবে দেখবে। তো বাড়িতেই আমার ফেসিয়াল প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করার ডান। আর তোমরা রেজাল্টটা জানি না কতটা দেখে বুঝতে পারছো, ভীষণই রিফ্রেশিং লাগছে, ভীষণই ক্লিন লাগছে, আর অনেকটাই মুখটা ফ্রেশ হয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই, দেখো ফেসটা, আর আমি ধরে তো বুঝতে পারছি ভীষণ সফট হয়ে গেছে। সো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। স্টিল দেন সবাই ভালো থেকো। সো চলো, বাই।